আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের উপপাদ্য 12 নিয়ে আলোচনা করব। এটি টলেমির উপপাদ্য। তো টলেমির উপপাদ্যে যেটি বলা আছে সেটি দেখো, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো আমরা এখানে দেখো বৃত্তটি এঁকে রেখেছি, বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজ সেটিও এঁকে রেখেছি। আমাদের যেহেতু বলা আছে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের, তো আমাদের বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি, এটি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তারপরে বলা হয়েছে কি কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। কর্ণদ্বয় আমরা দেখতে পাচ্ছি, একটি কর্ণ হয়েছে এসি আর একটি কর্ণ হয়েছে বিডি। এদের অন্তর্গত আয়তক্ষেত্র হবে কি এসি ইন্টু বিডি। ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো বিপরীত বাহু কোনটা? এই এবি বাহুর বিপরীত বাহু সিডি, আবার এডি বাহুর বিপরীত বাহু বিসি। এই এবি এবং সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ এবি ইন্টু সিডি যোগ কি হবে এডি ইন্টু বিসি, এখানে যেটি বলা হয়েছে বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তো বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে, মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের দুইটি কর্ণ, একটি কর্ণ হয়েছে এসি আর একটি কর্ণ হয়েছে বিডি। এই দুইটি কর্ণ এবং এদের বিপরীত বাহু আমরা দেখতে পাচ্ছি কি এ বি, তার বিপরীত বাহু হচ্ছে সিডি, তারপরে এডি এর বিপরীত বাহু বিসি। প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে যে, সে অংশটি আমরা লিখে রাখি। প্রমাণ করতে হবে যে এই এসি ইন্টু বিডি অর্থাৎ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহু এবি ইন্টু সিডি এবং বিসি ইন্টু এডি, এই বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি? মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে এবি ও সিডি এবং এডি ও বিসি। এসি এবং বিডি হচ্ছে এই চতুর্ভুজটির দুইটি কর্ণ। তাহলে প্রমাণ করে দেখাতে হবে কি এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি যোগ বিসি ইন্টু এডি। তো বন্ধুরা, এখন আমরা প্রমাণ করব কিভাবে সেটি একটু দেখি। ধীরে ধীরে প্রমাণে যাচ্ছি। তো প্রমাণে দেখো, এখানে আমরা এই যে বৃত্তটি এঁকে রেখেছি এবং চতুর্ভুজটি আঁকা আছে। এখানে দেখো, এই যে একটি কোণ বি এ সি কে আমরা যদি ডি এ সি এর ছোট ধরি, অর্থাৎ বিএসি আঁকা হয়েছে ওইভাবে দেখো, বিএসি এই কোণটিকে আমরা ডিএসিএস যদি ছোট ধরি, তাহলে এই কোণ বিএসি এর সমান করে কিন্তু ডিএপি আঁকা যাবে। তো আমরা সেটি করব। এখানে আমরা ধরেই নেব, প্রমাণে আমরা বলবো কোণ বিএসি কে কোণ ডিএসি এর ছোট ধরে কোণ ডিএপি অঙ্কন করি, আর এপি বিডিকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা অঙ্কন অনুসারে লিখতে পারি। অঙ্কন অনুসারে কিন্তু লেখা যায়। অঙ্কন অনুসারে আমরা লিখতে পারি কি কোণ বি এ সি সমান কোণ পি এ ডি। এটি কিন্তু আমরা অঙ্কন করেই নিয়েছি। আমরা প্রমাণে এই কথাটা বলে নিয়েছি যে কোণ বিএসি কে কোণ সি এ ডি এর ছোট ধরে এই এডি রেখার সাথে আমরা একটি কোণ এঁকে নিয়েছি। কোণ বিএসি সমান করে কোণ ডিএপি এঁকেছি, যার এপি বিডিকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা অঙ্কন অনুসারে বলতে পারি কোণ বিএসি সমান কোণ ডিএপি, সেটি আমরা লিখেছি। আমরা এই সাইডে লিখে রেখেছি কোণ সমান দেখাবো। ধাপ 1-এ আমরা কোণ সমান দেখাবো। তো সেই কোণ সমান দেখানোর পথে আমরা হাঁটছি। দেখো, এই যে কোণটুকু আছে না, মাঝের এই কোণটুকু আমরা উভয় পক্ষে যোগ করে নেব। এবং কেন যোগ করব? এই দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ করার জন্য মূলত আমরা ওই কোণটি যোগ করে নেব। তো এইটা মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো, কোণ বিএসি যোগ কোণ সিএপি সমান কোণ পিএডি যোগ কোণ সিএপি।
শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বিস্তারিত লিখছি না, কারণ আমাদের বইতে বিস্তারিত লেখা আছে। আমি জাস্ট আলোচনাটা করে যাচ্ছি, আর যতটুকু প্রয়োজন ততটুকু লিখছি। তো বন্ধুরা, এই দুটি কোণ মিলে কোনটি হবে? দেখো, আমরা দেখতে পাচ্ছি কি কোণ বি এ সি, আর তার সাথে যোগ করা হয়েছে কোণ সি এ পি। তাহলে কি এই পুরা কোণটুকু হলো না? এই কোণ এবং এই কোণ মিলে আসলে কি কোণ হলো? এটা দাঁড়িয়েছে না? তাহলে এটার নাম কি? কোণ বি এ পি, বা আমরা লিখতে পারি কোণ বি এ পি সমান, আবার দেখো কোণ পি এ ডি। তো পি এ ডি কোণটি? কোণ পি এ ডি, এই এক্স কোণ পি এ ডি, আর তার সাথে যোগ করছি কোণটা সি এ পি। তাহলে এই কোণটা কি এখান থেকে এ পর্যন্ত না? তাহলে এই কোণটার নাম কি হবে? সি এ ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ সি এ ডি আমরা লিখতে পারি। তাহলে এই একটি কোণ আমরা পেয়েছি সমান, আর এটিকে আমরা এই পাশে কোথাও লিখে রাখি, এখানে লিখে রাখি কোণ বি এ পি সমান কোণ সি এ ডি। বন্ধুরা, এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এই কারণে আমরা এটা লিখে রাখলাম। মুছে দিই। তো আমাদের প্রথম ধাপ কিন্তু সম্পন্ন হয়েছে। কোণ সমান দেখাবো বলেছি, তো আমরা কোণ সমান দেখালাম, এই কোণ সমান এই কোণ সমান আমরা দেখালাম। এখন আমরা দ্বিতীয় ধাপে আসি। ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি সদৃশ কোণে, এই দুটো আমরা দেখাবো। তো আমরা লিখি ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এসিডি এ, এই দুটো ত্রিভুজকে সদৃশ কোণে দেখাবো। তো আমরা দেখি সদৃশ কোণে কিভাবে দেখানো যায়। কোণ ত্রিভুজ এ বি পি, আর একটা ত্রিভুজ কি? ত্রিভুজ এ সি ডি। তো এ বি পি ত্রিভুজটা আমরা এখানে দেখি কোন কোন সমান কোন কোন লেখা যায়। দেখো এ বি পি, এ বি পি আর এ সি ডি ত্রিভুজ। তাহলে দুটি কোণ কিন্তু আমরা সমান দেখাতে পারি। কোন দুটি কোণ? দেখো এই কোণটা, কোণ বি এ পি সমান কোণ সি এ ডি। দেখো এই দুই ত্রিভুজের ভিতরে এই দুটি কোণ আছে। আমরা আরেকবার একটু দেখি, ত্রিভুজ এ বি পি, এই ত্রিভুজের ভিতরে কোণ বি এ পি, এই কোণটি আছে, যে এখান থেকে এই পর্যন্ত এই কোণটি আছে। আবার ত্রিভুজ সি এ ডি, এই ত্রিভুজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কোণ সি এ ডি, এই কোণটি আছে। অর্থাৎ এসিডি ত্রিভুজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোণ সি এ ডি আছে। তো এই দুটি কোণ কিন্তু পরস্পর সমান, আমরা সেটি লিখলাম কোণ বিএপি সমান কোণ সিএডি। এখন আরেকটি কোণ সমান দেখানো যায় কিনা দেখি। দুটি কোণ যদি সমান দেখানো যায়, অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। আমরা লিখি আরো একটি কোণ সমান দেখানো যেতে পারে হয়তো, দেখি। দেখো এডি একটা বৃত্তচাপ, এডি বৃত্তচাপ। তো এখানে দেখো এ বি ডি, এটি কিন্তু এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান একটি কোণ। আবার এই এবি চাপের উপরে আরেকটা কোণ আছে, কোণ এ সি ডি। বন্ধুরা, এই দুটি কোণ আমরা আবার দেখতে পাচ্ছি যে এই দুটি কোণ কিন্তু দুটি ত্রিভুজের অভ্যন্তরে আছে, তাই না? এই যে এই কোণটি। এখন এবিডি ত্রিকোণ এ বি ডিও যা, কোণ এ বি পিও কিন্তু তাই, কোণের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান আমরা বলতে পারি, কারণ কি একই বৃত্তাংশ স্থিত কোণ। এই এডি চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ পরস্পর সমান, এই কাহিনী আমরা জানি, ক্লাসে এটা আমরা শিখে এসেছি। তাহলে আমরা বলতে পারি এডি চাপের উপর যেহেতু এই দুটি কোণ আছে দণ্ডায়মান, অর্থাৎ এ বি ডি একটা বৃত্তস্থ কোণ, আবার কোণ এ সি ডি একটা বৃত্তস্থ কোণ। তো একই চাপের উপর দণ্ডায়মান দুটি বৃত্তস্থ কোণ পরস্পর সমান হয়, একে আবার একই বৃত্তাংশ স্থিত কোণ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি কি, কোণ এ বি ডি না লিখে আমরা এ বি পি লিখলাম, আর কোণ এখানে লিখতে পারি কি, কোণ এ সি ডি। এটা কি একই বৃত্তাংশস্থিত কোণ, তাই না? একই বৃত্তাংশস্থিত কোণ। আমরা এটি লিখলাম, একই বৃত্তাংশস্থিত কোণ বলে কিন্তু এটা
সমান আমরা লিখতে পারলাম। তো অবশিষ্ট যে কোণ আছে সেই কোণ দুটো তো সমান হবে, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই কোণটা আর এখানে আছে এই কোণটি, তাই না? এই দুটি কোণ কিন্তু পরস্পর আবার সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান কোণ এ ডি সি। এটা অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। আমরা জানি একটা ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর সমান হয় অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখন বলতে পারি কি, অতএব ত্রিভুজ এ বি পি এবিপি ও ত্রিভুজ এ সি ডি সদিশকোণী। তাহলে এই সদিশকোণী যেহেতু এই দুটি ত্রিভুজ, তার মানে এই দুটি ত্রিভুজ হচ্ছে সদিশ। বন্ধুরা, আমরা একটি প্রশ্নের সম্মুখীন হই, স্টুডেন্টরা প্রশ্ন করে, সেই প্রশ্নটি এই প্রশ্নটি আসে খুব, যে ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজ আমরা কেন নিব, আর আমরা বুঝবো কিভাবে এই দুটি ত্রিভুজ নিতে হবে। হ্যাঁ, এটি আসলে একটি বাস্তব সমস্যা। তো আমি বলি কি, যে এটি মনে রাখার জন্য একটু কৌশল অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে দেখো, আমরা দুটি কর্ণ দেখেছি, একটি কর্ণ হচ্ছে এসি আর একটি কর্ণ হচ্ছে বিডি। তো এখানে দেখো, এসি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ যদি আমরা প্রথমে কল্পনা করি, একটি ত্রিভুজ হবে কি এ বি সি, এটা বামে আছে, আর এই এসি এর ডানে আছে ত্রিভুজ এ সি ডি। আবার দেখো, এই বিডি কর্ণ দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে উপরের দিকে, আরেকটা নিচের দিকে। তো আমরা নিচের দিকেরটা চিন্তা করব না, কারণ এখানে এপি দ্বারাই কিন্তু এই উপরের ত্রিভুজটি দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ক্যালকুলেশন প্রমাণের দিকে যাওয়া খুব সহজ হবে। তো আমরা এখানে দুইটা ত্রিভুজ নেব, এ বি পি, আর ত্রিভুজ নেব এ পি ডি। তো সেই ক্ষেত্রে এই বিপি আর পিডি আমরা পাবো, এই দুইটা যোগ করলে কিন্তু আমরা বিডি পেয়ে যাব, এটি জেনে রাখি। আর একটা জিনিস চিন্তা করবো যে কোন কোন দুইটা ত্রিভুজ নেব। তো আমরা প্রথমে নেব হচ্ছে এ বি পি, আর সেই ক্ষেত্রে আমরা এই এসি কর্ণের ডান পাশে যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটি নেব, অর্থাৎ এ সি ডি ত্রিভুজ নেব। আবার যখন আমি এ পি ডি ত্রিভুজ নেব, তখন এই এসি কর্ণের বামে যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজ নেব, অর্থাৎ এ বি সি ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এখানে কিন্তু তাই করা হয়েছে, দেখো ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি ডি এ আমরা দিয়েছি কোনটা, ত্রিভুজ এ বি পি। তাহলে অবশ্যই বাকি ত্রিভুজটা নেব কি, এসি এর ডানেরটা নেব আমরা। একটু খেয়াল করো, এটা বামের দিকে আছে, তাই এসি কর্ণের ডানের দিকে ত্রিভুজটা নেব এ সি ডি, সেটি কিন্তু আমরা নিয়েছি। তারপরে আমরা পর্যায়ক্রমে সদিশকোণী ত্রিভুজ দেখিয়েছি। তো বন্ধুরা, দুটি ত্রিভুজ যখন সদিশকোণী হয়ে যায়, তখন আমরা জানি যে বিপরীত, অর্থাৎ এই কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত পরস্পর সমান হয়। তো বিপরীত, আমরা জানি যে বিপরীত বাহুর অনুপাত সমান হয়। তো এখানে যদি আমরা কোণের বিপরীত যেভাবে দেখাই, সেটি দেখো, কোণ বিএপি, কোণ বিএপি কোণটি কোণ বিএপি। তো এই কোণের বিপরীত বাহু কোনটা, বিপি বা পিবি। আর এখানে দেখো সিএডি আছে, তাহলে সিএডি, দেখো সিএডি, তাহলে এই কোণের বিপরীতে কোনটি আছে, সিডি আছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, বিপি বাই সিডি লিখতে পারবো। অনুরূপে এখানে দেখো, আসলে একটু আমরা যদি খেয়াল করি, তাহলে সহজে বোঝা যাবে কোনটি নেওয়া লাগবে। দেখো, মাঝের অক্ষরটা উপরে একটু খেয়াল করো, বিপি নিয়েছি, মাঝের অক্ষর কিন্তু বাদ হয়ে গেছে। এখানে কি নিয়েছি, সিডি নিয়েছি, মাঝের অক্ষর বাদ হয়ে গেছে। এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে কি হবে, এপি বাই এডি, যেহেতু কোণ সমান আছে, বিপরীত বাহুর অনুপাত সমান হবে। এখানে কি লেখা যাবে, এবি বাই এসি। এখন বন্ধুরা, আমরা এখানে কিন্তু তিনটি অনুপাতই রাখবো না, দুটি রাখবো। তো এপি আমাদের কোনো কাজে লাগবে না, এই এপি অংশটা কিন্তু আমাদের কাজে লাগবে না। আমাদের দরকার হয়েছে এবি, সিডি, বিসি, এডি, বিপি আর পিডি দরকার, কারণ বিপি আর পিডি মিলে আমরা বিডি পাবো। তাহলে এপি অংশ যার সাথে আছে সেটি আমরা নেব না, এই অংশটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা এই দুইটি নিলাম। তারপরে আর গুণন করি, আমরা আর গুণন করি, বামে আমরা কোণটা রাখি, এসি ইন্টু বিপি সমান
এবি ইন্টু সিডি, এটি আমরা নিলাম। এটি 1 নম্বর সমীকরণ দিলাম। তো এটিকে আমরা ডান সাইডে লিখে রাখি, এখানে লিখে রাখি, দেখো এসি ইন্টু বিপি সমান এবি ইন্টু সিডি 1 নম্বর। এটা মুছে দিই। এবার আমরা কোন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমরা দিয়েছি কোনটা, দেখো এ বি পি ত্রিভুজ নিয়েছি, আর নিয়েছি কোনটা এ সি ডি ত্রিভুজ নিয়েছি। আর এখন নেব আমরা বাকি দুটা, এ পি ডি ত্রিভুজ দেব আর এ বি সি ত্রিভুজ দেব। তো আমরা নিই, দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি ডি, দেখো বিপরীত, এটি আছে ডান দিকে আর এটি আছে বাম দিকে। এইভাবে মনে রাখলে আমার বিশ্বাস যে তোমরা পারবে এটা প্রমাণটা সম্পন্ন করতে। তো এই দুই ত্রিভুজে আমরা দেখি কোন কোন সমান কোন কোন। দেখো বি এ সি, এই কোণটা এক্স কোণ, তাই না? আর এখানে পি এ ডি, এটাও কিন্তু এক্স। আমরা অঙ্কন অনুসারে এই কোণ দুটি সমান লিখতে পারি। তাহলে আমরা লিখি কোণ বি এ সি সমান কোণ পি এ ডি অঙ্কন অনুসারে। তো দেখি আমরা যদি এবার এবি চাপকে কল্পনা করি, এবি সরি বিসি চাপকে যদি কল্পনা করি, তাহলে দেখো আমরা দুটি কোণ সমান দেখাতে পারি কিনা দেখি। বিসি চাপকে কল্পনা করলে হচ্ছে না। আমরা যদি এবি চাপকে কল্পনা করি তাহলে দেখো এ ডি বি এই চাপের উপর দণ্ডায়মান, আর এখানে দেখো এ সি বি, অর্থাৎ এবি চাপের উপর দুটি কোণ আমরা পাচ্ছি। দেখো দুটি কোণ আমরা পাচ্ছি। আমরা যদি এখন দেখাই যে এ সি বি এই কোণটি, এ সি বি এই কোণটি কিন্তু এবি চাপের উপরে, আবার এ ডি বি এটাও কিন্তু কার উপরে, এটাও কিন্তু এবি চাপের উপরে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান কোণ এ ডি বি না লিখে আমরা এ ডি পি লিখি, এতে মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাও একই বৃত্তাংশের উপরে দণ্ডায়মান, আমরা একই বৃত্তাংশ কোণ লিখতে পারি। তাহলে এটাকেও লিখতে পারি একই বৃত্তাংশ স্থিত কোণ। বন্ধুরা সেই পূর্বের কথা আমরা বলেছি যে এ বি চাপের উপর দণ্ডায়মান কোণ কোণ, এ বি সি ত্রিভুজের মধ্যে আছে এ সি বি কোণ, আর এই ত্রিভুজ এ বি পি ত্রিভুজের মধ্যে আছে এ ডি বি বা এ ডি পি। আর অবশিষ্ট কোণ তো আমরা লিখতে পারি, অবশিষ্ট কোণ আমরা দেখি, আমরা দুটি পেয়েছি বিএসি, একটি পেয়েছি বিএসি আর একটা পেলাম এসিবি। তাহলে এখন এবিসি লিখতে পারি কোণ এ বি সি সমান, আর এখানে পেয়েছি দেখো পিএডি পেয়েছি আর এই কোণটা পেয়েছি, তাহলে এপিডি লিখতে পারি কোণ এপিডি, কোণ এপিডি এটা অবশিষ্ট কোণ। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি ডি সদিশকোণী ত্রিভুজ। তাহলে এই দুটি ত্রিভুজ যেহেতু সদিশকোণী, সুতরাং এরা সদিশ, এদেরও কিন্তু অনুরূপ বাহুর বিপরীত, এই কোণগুলোর বিপরীত বাহুর অনুপাত সমান হবে। তাহলে সেই একই ভাবে আমরা করি, মাঝের অক্ষর ফেলে দিয়ে আমরা লিখতে পারি কি, অতএব বিসি বাই পিডি সমান এবি বাই এপি সমান এসি বাই এবি। তো বন্ধুরা এখানে দেখো সেই এপি কিন্তু আমাদের প্রয়োজন নেই, এপি প্রয়োজন নাই, কাজে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আর গুণন করি তাহলে কি হবে, দেখো এইদিকে এসিটা কর্ণটা আমরা বামে রাখবো, যেহেতু বাম পাশে আমাদের কর্ণ আছে,
প্রমাণে যেখানে দেখাতে বলছে সেখানে দেখো এসিটা বামে আছে। তো এসি ইন্টু পিডি সমান আমরা লিখতে পারি কি বিসি ইন্টু এডি লিখতে পারি, তাই না? তো বন্ধুরা এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা এখানে 2 নম্বর লিখে রাখি এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এডি। দেখো আমরা কিন্তু প্রমাণে দোরগোড়ায় এসে গিয়েছি। এখন দেখি এই দুটি 1 নম্বর এবং 2 নম্বর এবার যোগ করব। 1 যোগ 2 হতে পাই, যোগ করি এসি ইন্টু বিপি যোগ এসি ইন্টু পিডি, এসি ইন্টু পিডি সমান 1 নম্বরের আমরা ডান পাশ লিখি, মাঝে যোগ দেব, তারপরে 2 নম্বরের ডান পাশ আমরা লিখব। দেখো ডান পাশ অলরেডি চলে এসেছে, তাই না? ডান পাশ চলে এসেছে, এখানেও চলে আসবে। আমরা এসি কমন নিই, কমন নেওয়ার পরে কি হবে বিপি যোগ পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, এসি ইন্টু দেখো বিপি আর পিডি, বিপি আর পিডি মিলে কি হবে বিডি হবে না? তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে বিডি লিখতে পারি, বিডি সমান এবি ইন্টু সিডি যোগ বিসি ইন্টু এডি। প্রমাণ দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। বন্ধুরা আমরা শেষে পিডিএফ ফাইল দিয়ে দেবো এই প্রমাণের, অথবা তোমরা বই দেখে এটা দেখে নিও। তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে নিয়মিত থাকো এবং কমেন্ট বক্সে জানাও যে কোন কোন আলোচনাগুলো করলে তোমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমরা সেইভাবে পর্যায়ক্রমে আলোচনা নিয়ে হাজির হতে পারবো। তো দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।